হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা তো সকালও না দুপুরও না এই টাইমে, কারণ সকালবেলায় নাস্তা করে তারপরে রুটি বানাইছিলাম, ভাত রান্না করছিলাম, একটু ভাজি করছিলাম, পেঁপে ভাজি। আর ভাতের সাথে যে ভাত খাবে, বাচ্চারা ভাত খায়, ভাতের সাথে হচ্ছে ভর্তা ছিল, ডাল ছিল, ডিম সিদ্ধ ছিল। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেছে যার যার কাজে। আমি দুপুরের আয়োজনে চলে আসলাম। তো দুপুরে একটু দেখতে পাচ্ছেন কাঁঠালের আটি দিয়েছি, এখানে দিয়ে কিছু আলু নিয়েছি, এই যে এভাবে কাটিং করে নিয়েছি দুপুরের আয়োজনে। এটা আমি হচ্ছে বাইং মাছ বা পাকাল মাছ যেটা বলে অনেকে, তো সেটা দিয়ে আমি ভুনা করব। এখানে মশলাটা কষা নিচ্ছি আর কি। আর এই কড়াইটি কিন্তু আমি হচ্ছে অন্য তরকারি রান্না করেছি, এজন্য এরা হয়ে রয়েছে। আর এখানে হচ্ছে আমি দুপুরে তো লাউ দিয়ে আর ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে। তো অলরেডি অনেক রান্নাই হয়ে গেছে আস্তে আস্তে। সকালের এটা সকালের নাস্তা খাওয়ার পরে টুকটুক করে আমি রান্না করে নিচ্ছি, আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, কারণ দুপুর হয়ে গেলে তাড়াহুড়া লেগে যায় এই জন্য। আর এখানে এখানে হচ্ছে আমার কুমড়া গাছের থেকে শাক নিয়ে আসছিলাম, আর কিছু পুঁই শাকের পাতা। এই দিয়ে হচ্ছে আমি একটা ভাজি তৈরি করেছি। মশলার নাকে আসতেছে, হাসি লাগতেছে। আর এখানে হচ্ছে ডাল রান্না করেছি প্রতিদিনের মতো। তো অনেক দিন আমি আর কি ব্লগ দিতে পারিনি, তো এই জন্য ভাবছি যে বিশেষ কাজে ব্যস্ত ছিলাম একটু, এর জন্য আর কি আপনাদের সাথে অনেকদিন ব্লগে দিতে পারিনি। ছোটো ছোটো একটা দুটো ব্লগ দিয়েছি, আর বেশি আমি এখন থাকতে পারি নাই। তো ভাবছিলাম অনেকদিন পরে আজকে একটা ব্লগ দেবো আপনাদের সাথে একটু। তো সেই হিসাবে চলে আসলাম। তো একটু পরে দুপুরের আজান দিয়ে দেবে। আর এখানে আমি এটা কষাই নিচ্ছি, কষা নিয়ে মাছটা একটু কষাই নেবো এখানে। তো এই তরকারিটা হয়ে গেলে আমার দুপুরে রান্না হয়ে যায়। তো আমি একটু কষাই নিচ্ছি। পানি দিয়ে দিলাম, এখনও মাছটা কষানো হয় না, ঢাকা দেওয়া হয়। আর এদিকে তো আমি মাছটা ধুয়ে দিয়ে গেছে আমার যে মাছ ফুটে দিয়েছে, তারপরেও মাছটা ভালো করে ধোয়া হয় নাই। আমার কাছে মনে হলো ভালো করে ধোয়া হয়নি, তো আমি ভালো করে ধুয়ে নিছি। আবারও দেখেন একটু লবণ মেখে রেখে দিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মাছটা মশলাটা দিয়ে দিয়েছি কষানো, তো চুলোটা অফ করে দিয়েছি। এখন আমি মাছটা একটু কষাই নেব, কষাই নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। তো আজকে বাইং মাছ দিয়ে আর আলু দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে একটা বোনা বোনা মতো করবো। এখনও খেতে চলে আসবে না, দুপুর হয়ে গেল প্রায়, আগাম দিয়ে দেবে একটু পরে। বাইং মাছ, কিছু কিছু মাছ আছে, সমস্ত মাছগুলো একটু ভালো করে না ধুলে আমার কাছে কেমন একটা ঘৃণা লাগে। মাছটা সুন্দর করে ধোয়া হলে ভালো লাগে, আর পরিষ্কার একদম সাদা দেখা যায়। সুন্দরভাবে না ধুলে হাজার ধুয়ে দিল, লোকে যদি হাজার ধুয়েও দেয়, তো আমি আবার ভালো করে ধুয়ে নিই। তারপরে এই তো এগুলো আমার একদম দেখার মতো নেই। দেখেন তেল মেল পড়ে কী অবস্থা। চুলাটা ঠান্ডা হলে তারপরে আমি এগুলো পরিষ্কার করবো। আর নিয়ে আমার লিপি চলে আসছে, লিপি ওদিকে। তো এভরিওয়ান চলে আসলাম আবারও সন্ধ্যার সময়টায়, বিকালে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে একটু
ফ্যামিলির সাথে একটু কথাবার্তা বলে তার হচ্ছে একটু কাজ ছিল, বাইরে গেছিলাম। তো বাইরের থেকে এসে নামাজ কালাম পড়ে একটু কথাবার্তা বললাম, চা খেলাম। তারপরেই তো এশার আজান দিয়ে দেবে এক্ষুনি। তো বাইরে দেখেন এখন রাত 8:30 বেজে গেছে। আমাদের মসজিদে আজান দিয়ে দিয়েছে। তো হচ্ছে জামাত এখনও আরম্ভ হয় নাই, এশার জামাত। তো আমি এখন আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো আমি হচ্ছে এখন নাস্তা একটু ফল কাটবো আর রুটি সেঁকতে হবে, আর আপনাদের সাথে একটু কথা বলতেছি। কথা বলার পরে একটু এগুলো করব ব্লগটা শেষ করে। তো দুপুরবেলায় মনে করছিলাম যে আবারও একটু ব্লগ করব, তো আমি টাইম পাইনি, টাইমের অভাবে আপনাদের সাথে একটু দেখাতে পারিনি। এখন একটু আনারস কাটতেছে আর একটু আম কাটবো, আর আনারস কাটতেছে, রুটি সেঁকতে হবে, একটু সবজি আছে। এই তো দুপুরবেলায় রান্না করছিলাম, ভাজিও আছে ফ্রিজে। তো ভাজিটা গরম করব, যদি এটা দিয়ে না খায় তো ভাজিটা গরম করব। আর আম আছে, আম দিয়ে খাবে। আর আমাদের বাবুকে খাওয়ানো হয়ে গেছে, সে খুবই ইয়ে করতেছে আর কি, ঝামেলা করতেছে। ছোট মানুষ, ওর হচ্ছে এই যে 8 মাস পুড়ে যাবে আর কিছুদিনের মধ্যে। দোয়া করবেন আমাদের বাবুর জন্য, আমরা ওকে সোনা বাবু বলে ডাকি। তো এই তো আমার ব্লগটা এই পর্যন্ত। এখন এশার নামাজ পড়ব। তা আর কি, তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, আসলে আপনাদের ভালোবাসা ছাড়া তো আমি যেতে পারবো না। তো আমাকে ভালোবেসে সামনের পাশে রাখবেন, আমিও আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। তো এই পর্যন্ত আমার আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখন চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ, বাই বাই।